প্রথম প্রমাণ হচ্ছে দুইটি চাবি। এটা তো মনের ভুলেও বের করে নাই। দেখেন কোম্পানি থেকে যে স্টিকারটা যে প্যাকেটটা করে দিয়েছে ওটাই আছে। আর এটা বের করেছে, এটার চেহারা দেখেন, চুল পরিমাণ কিন্তু ক্ষয় যাওয়া নেই। আর 2 নম্বর প্রমাণ হচ্ছে সামনে টায়ারটা দেখেন, রং কোম্পানি থেকে যেরকম রং হুবাহুব টায়ারের রং ওইরকমই আছে, টায়ারের নতুনত্ব সহ দেখেন। 3 নম্বর প্রমাণ, হাইড্রোলিকের ডিস্কটা এইভাবে আঙ্গুল দিয়ে পরীক্ষা করবেন যে চুল পরিমাণ, একটা চুলকে 4 ভাগ করবেন সেই পরিমাণও ক্ষয় যায় নাই, এইভাবে আঙ্গুলে দেখবেন। এই প্রমাণটাই হলো যত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। এই বাইকটি দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক হাং, রেজিস্ট্রেশন করা। এবং এই বাইকটি আমি আপনাদেরকে প্রথমেই বলবো, বাইকটির বয়স হচ্ছে 1 বছরের নিচে, মানে 23 সালের শেষের দিকে বাইকটি উঠাইয়ে নাম্বার করেছে, তার মেমো আছে এবং ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু রেডি আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটি অনলি 4000 কিলো চলছে। এই 4000 কিলোমিটার থেকে, অর্থাৎ মিটারে যেটা কিলোমিটার আছে এখান থেকে যদি 1 কিলো কমায় থাকে, আমি অথবা অন্য কেউ, সেই দায়ে আমি থাকবো। কারণ আমি বুঝেছি বা আমি জানি এই বাইকটি অরিজিনাল কিলোমিটার, এবং পুরা বাইকটিতে একটা দাগ খুঁজে পাই নাই, আমিও পাবো না, পাই নাই, আপনারাও পাবেন না। এই ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ বিবরণ তুলে ধরার চেষ্টা করব যে বাইকটি আসলে এত নিখুঁত এবং এত অল্প চলা, এটা আসলে আমারও বিশ্বাস হওয়ার কথা না, কিন্তু আমি প্রমাণ সহকারে আমি বিশ্বাস পেয়েছি, আমিও আপনাদেরকে বিশ্বাস করাবো এই ভিডিওটি দেখানোর মাধ্যমে। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। জি, এখন আমি বিস্তারিত দেখাবো। সামনের টায়ারটা দেখেন, মনে হচ্ছে কি আপনার যে আসলে এই বাইকটি টায়ার দেখে বেশি চলছে? অসম্ভব। 0 কিলো চলা টায়ার যেরকম হুবহু এরকমই আছে। এবং মাঠগার্ডের নিচ থেকে নিয়ে এই মাথা পর্যন্ত দেখেন তো একটা সুতা পরিমাণ দাগ আছে। এই মাঠগার্ডটাই প্রমাণ করতেছে পুরা বাইকটি কেমন হবে, নাকি বলেন? এবং অরিজিনাল কালার, গ্লেস শোরুম কন্ডিশনে আছে এখন পর্যন্ত। শো লাইট থেকে নিয়ে পুরো হাইড্রোলিক ডিস্ক চুল পরিমাণ ক্ষয় যাওয়া নেই, এইভাবে আঙ্গুলে দেখবেন। এবং এই বাইকটি যে কোনো দিকে পড়ে নাই এটাও একটা প্রমাণ, সামনে দিকে পড়ে নাই এই প্লেটটাই প্রমাণ। দেখেন হুবাহুব শোরুমের মতোই আছে। দেখেন এই যে ভাই শোরুমের গাড়ি ছিল, হুবাহুব শোরুমের মতোই আছে। তা এই সামনে দিকে আর একটা প্রমাণ দেখাইতেছি, মাঠগার্ড তো প্রমাণ দেখাইছি, মাঠগার্ড কিন্তু আগে লাগবে, সামনে দিকে যদি পড়ে তাহলে এই মাঠগার্ডটা আগে লাগবে। এটাও একটা প্রমাণ, হেডলাইটের গ্লাস একটা সুতা পরিমাণ দাগ নেই, নেই নেই, এটাও একটা প্রমাণ। দেখেন উপরে গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত, ঠিক আছে। এমনকি ভাইজারির স্টিকারটা পর্যন্ত একদম নিখুঁত আছে। দেখেন সিগন্যাল লাইট পর্যন্ত। এখন এই সাইড মানে এই দিকে পড়ে নাই, বাম দিকে পড়ে নাই, তার প্রমাণ আমি দেখাতেছি। সিগন্যাল লাইটে দেখেন তো কোনো খুঁত আছে পড়ে যাওয়ার? অসম্ভব নেই। এই যে এই জিনিসগুলো দেখেন, এই যে এই জিনিসগুলো দেখে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এই যে এই জিনিসটা যেরকম গোল শোরুমে দেওয়া থাকে, কোম্পানি থেকে দেওয়া থাকে, হুবহু এরকমই আছে। এই জিনিসটাও দেখেন। এমনকি এটার চেয়ে মানে বোঝার আর একটা মানে সহজ বোঝা হচ্ছে লুকিং গ্লাসটা দেখেন তো। হ্যাঁ, বাইক, এটা বাইক, টাঙ্গির দিকে তাকান, একদম নিখুঁত টাঙ্কি, শোরুম কন্ডিশন টাঙ্কি, এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই। ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন। বাইকের চেহারা দেখছেন, বাম্পারটাও দেখেন, পরে যে যায় নাই, বাম্পারটাই প্রমাণ। আর ইঞ্জিন সম্পর্কে অনার্থক কোনো কথা বলবো না। এই ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, পরীক্ষা করে নেবেন যে বাইকের ইঞ্জিনের একটা নাটে হাত পড়েছে কিনা। যদি কেউ প্রমাণ করতে পারে যে ইঞ্জিনের কালার, ইঞ্জিনের নাট, ইঞ্জিনের সাউন্ড শোরুম কন্ডিশন না, তাহলে পুরা বাইক ফ্রি দিয়ে দেবো। সাইড কভারটাও দেখেন, এর পাওদানি গুলো দেখেন, বিদ্যুৎ পাওদানি স্ট্যান্ড দেখেন কি নিখুঁত পাওদানি দেখেন, দেখতে পাচ্ছেন? সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ। আমি কিন্তু আস্তে আস্তে ক্যামেরা ঘুরাইতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, সারি কাটার সহ একদম নিখুঁত।
তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি যখন বাস্তবে দেখেন। দেখেন তো বাইকটি ডাবল ডিস্কের বাইক, হিরো হাং হাং রাজা। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটি 2023-এর বাইক এটা। তো 23 থেকে 25 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে, কাগজ করা আছে, স্মার্ট কার্ডও আমরা পেয়েছি, ডিজিটাল প্লেট তো লাগানি আছে। তো এই অবস্থাতে আপনারা সারা বাংলাদেশে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ হচ্ছে ডিজিটাল নাম্বার, আর ডিজিটাল নাম্বার হলেই সারা বাংলাদেশে কোনো সমস্যা হবে না চালাইতে গিয়ে। ঠিক আছে, বগুড়া ল 14-46-36 নাম্বারটাও কিন্তু ওমাইক, একদম সুন্দর নাম্বার। সিগন্যাল লাইট চারটাই কিন্তু একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ, তার মানে কোনো দিকে পড়ে নাই, সিগন্যাল লাইটই প্রমাণ। ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুঁত এবং প্রমাণ সহকারে আছে যে কোনো জায়গার দাগ স্পট নেই। পিছনের টায়ারটাও দেখেন, 0 কিলো চলার টায়ার থাকে যেরকম থাকে হুবহু কিন্তু ওইরকমই আছে। এই যে টায়ারের রং, এই যে টায়ারের রং ময়লা পরে আছে দেখে ঢেকে আছে, একদম 0 কিলো চলার মতো টায়ার, এতে কোনো সন্দেহ নেই। এই সাইডটাও দেখাবো, দেখেন তো সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে। এই সাইডে পাওদানি গুলো নিখুঁত, হাফ চ্যাসিস গুলো নিখুঁত, সাইলেন্সারেতেও একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট নাই। পিছনের ডিশটাও কিন্তু চুল পরিমাণ ক্ষয় যাওয়া নেই, আমি আঙ্গুল দিয়ে পরি, আপনারাও নেবেন ব্রিটিশ সকাপ সহ। এই সাইডে ট্যাঙ্কির সাইড গুলো দেখেন কি নিখুঁত এবং শোরুম কন্ডিশন। আমি যে শোরুম কন্ডিশন বলি এটা কিন্তু আপনারা মানে মনে করবেন না, তামাশা মনে করবেন না, বা চাপাবাজ মনে করবেন না। ঠিক আছে, আমি প্রমাণ সহকারে প্রথমে হাইড্রোলিক দেখাইছি, টায়ার দেখাইছি, চাবি দেখাইছি, এই 3টা প্রমাণই যথেষ্ট একটা বাইক নতুন আছে কিনা। এবং ট্যাঙ্কের কোয়ালিটিটা দেখেন, নিচ থেকে নিয়ে দেখেন তো একটা স্টিকারে বা কোনো বডিতে একটা চুল পরিমাণ দাগ আছে, অসম্ভব নেই। দেখেন ঠিক এরকম লাগবে। ইঞ্জিনের কোয়ালিটিটা দেখেন এই সাইডে, মানে একমাত্র নতুন বাইকের ইঞ্জিনই এমন থাকে। ঠিক আছে, এই সাইডে বাম্পার, সিগন্যাল লাইট, বাইজারের স্টিকার, এই যে স্টিকার দেখেন সব স্টিকারই আছে নতুন নিখুঁত। এবং এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ, লুকিং গ্লাস সবকিছুই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন। দুইটি চাবি একদম ইনটেক। আর বাইকটি আমি আবারও চলা দেখাবো এবং যে কথাটা বলবো ওটা আপনারা কারেক্ট বা বিশ্বাস করে নেবেন। 4000 কিলো অরিজিনাল চলা, অরিজিনাল চলা, অরিজিনাল চলা। আমি 3বার বললাম আপনাদের বোঝানোর জন্য, যেখান থেকে 1 কিলো কমানো হয় নাই না অন্য কেউ। ঠিক আছে, এটা গ্যারান্টি আছে, কমানো হয় নাই। আর একটা বাইক 4000 কিলো চলছে, এটা নতুনই থাকবে, কারণ এটা ইন্ডিয়ান বাইক, তার উপরে আবার হাং, হিরো হাং তো হিরোর জগতে রাজা। ঠিক আছে, এখন সাউন্ড কোয়ালিটি শুনুন। দেখেন রানিং অবস্থা আছে, দেখেন কি স্মুথ সাউন্ড। ঠিক আছে না, একদম স্মুথ সাউন্ড। এবং আমি আবারও বলতেছি, বাইকটি শোরুম কন্ডিশন না হলে বাইকটি নিবেন না। ঠিক আছে, সেম একটা বাইক কয়েকদিন আগে নাম্বার ছাড়া বিক্রি হয়েছে 1,35,000 টাকা। এটা যেহেতু নাম্বার করা আছে, এর চেয়ে একটু বেশি, একটু ছিল, মানে বয়স বেশি ছিল। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে বয়স কম, 23-এর শেষের। আমি মেমো পর্যন্ত দেখাতে পারবো যে বাইকটি শোরুম থেকে কবে উঠাইছে। ঠিক আছে, তো এই বাইকটি যেহেতু নাম্বার করা আছে, রেজিস্ট্রেশন করা, এবং 25 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে, এই জন্য এই বাইকটি 5000 টাকা বেশি আসবে, 1,40,000 টাকা। নাম্বার ছাড়া বিক্রি করা হয়েছে 1,35,000 টাকা। সেম একটি বাইক ছিল, সেটা ছিল 20-এর মডেল, আর এটা কিন্তু 23-এর। তাহলে 2 বছর পরের মডেল, 2 বছরের পরের গাড়ি পেয়ে যাচ্ছেন সেম দামে, মাত্র 5000 টাকা বেশি দিয়ে। 5000 টাকা বেশি না, এই 5000 টাকা মনে করবেন যে 15,000 টাকা নাম্বারের বাইক পেয়ে যাচ্ছেন। দেখেন তো নাম্বার করা বাইক পেয়ে যাচ্ছেন মাত্র 1,40,000 টাকা। যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন, অনর্থক ফোন দিয়ে লাভ হবে না। এই বাইকটি 40-এর নিচে বিক্রি হবে না ইনশাআল্লাহ।